তো হে বন্ধুরা, তোমার সবাই কেন আছেন? আশা করছো ভালো আছেন। তো আরেকখান ভিডিও নিয়ে আসিনো হচ্ছে বৃষ্কর্মা পূজা। সকাল সকাল উঠে গেছিল 4টার সময়, করতে করতে বাজে গেছে 5:30। বাহারত হবা দিচ্ছে বৃষ্টি, আতলা কাম করিয়া এলায় আশীর্বাদ হচ্ছে। বাহারত বৃষ্টি দেখায় পাচ্ছেন কেন পানি পরিবাদ হচ্ছে। কামলা আর বৃষ্টি খানে একদম পুরা কাদো কাদো চারপাখায়। তো আজ অনেক বাড়ির তাড়াতাড়ি পূজা হবে। আর এই লাইটটাতে দেখা পাচ্ছেন, এরা লাইট হচ্ছে আমার মারা লিয়া বেরবাদ হচ্ছে। কারণ মা আর ভাই আমার 3টার সময় উঠেছে কামের জন্য তাড়াতাড়ি। তো 3টার দিকে তো কোনো সন্ধ্যা রচা ওরা তানে লাইট লিয়া বাইর হচ্ছে মা ঘর। আতলা সব কাম শেষ হয়ে গেছে প্রায়। এলা যা মুই স্নান করবার পরে পূজা রেডি করবা লাগে, কারণ আমার 6টার দিকে আসবে পূজা দিবা। তো মুই জামালা স্নান করবা। তো স্নান টেনান করে টোরে সব কিছু রেডি সিটি করে টোরে এলা মানে চলে যাচ্ছে ঠাকুর পূজা দিবা। টাইম এলা হচ্ছে 6টা। সবার প্রথম হচ্ছে আমারে ঘর পূজা দিবা তাড়াতাড়ি করে। এই যে এই বেচারাটা আর ওই মহিলাটা সকাল 3টা থেকে উঠে পুরা খাটাখাটি করতেছে। এই যে বেচারাটা শরীরটা একদম শুকায় গেছে সকাল থেকে ওঠার পর। আর আমরা দুজন 4টার সময় উঠছি। এই যে এই মহিলাটা, আমরা উঠছি 4টার সময় গাইস। আর এই যে এই পুরুষটা উঠছে 3টার সময় উঠে। এই যে এগুলা আমি কালকে ধুয়ে রাখে দিয়েছিলাম। হ্যাঁ, আর এই যে উঠে এখানে সাজায় রাখছে। আর একটা বাকি আছে, বাবা গেছে সবজি আনতে, এখনো আসেনি গাইস। আর এই যে এই মহিলাটা এখনই আসলো, বলছিল কালকে 2টার দিকে আসবে নাকি। আর এই যে এখনই আসলো। টাইম এখন বাজে 6:30, মানে 7টা বাজতেছে। এই তো এটা আমার পূজা সব কিছু কমপ্লিট রেডি হয়ে যাওয়া দিচ্ছে এলো, মানে পূজা শুরু হয়নি তো রেডি হয়ে গেছে। এই যে এইভাবে বডি বানাচ্ছে গাইস। এই যে বডি দেখা না, এনু কর না, দেখা না। এই যে গাইস দেখেন কনেকে কেন লাগেছে আমার ভাই বডিটা, কমেন্ট করে কোন। মোর মাক তো দেখাই পাচ্ছেন গাইস, সকাল দিকে 3টার দিকে উঠিয়া পুরা কষ্ট লাগাইছে। তারপরে কি অনেকক্ষণ মাজাক করা করার পরে এলা পূজার টানে বসে গেছে তাড়াতাড়ি। আমার তাড়াতাড়ি করে পূজা দিয়ে আরো যাবে ঘরত পূজা দিবে। তারপরে আরো অনেকলা জায়গাতে যাবে পূজা দিবা। আমার এসে নিচত বসে গেছি। তো মালা পিন্ধাই দিবা খুব তাড়াতাড়ি করে, মালা শালা পিন্ধাই দিবা দিচ্ছে তাড়াতাড়ি করে। মালা পিন্ধাই দেওয়া কমপ্লিট। তারপরে বসে গেছি আমার অঞ্জলি দিবা। যে আমার বাবু লাশ খাতে। তারপরে মারাও চুমবা শুরু করে দিল। তো আমার যেগুলো নয়া গাড়ি খান নিয়েছি, তো পূজা করিনি আজই, মানে পূজা করেছি বিশ্বকর্মা পূজার দিনা। সবাই হয়তো দেখেছেন যে আমার নয়া গাড়ি নিয়েছি। মানে খুশিও লাগেছে, অতখান দুঃখও লাগেছে, কারণ গাড়িখান আমার ক্যাশ দিয়া লিসিনো ঠিকছে, কিন্তু আমার লোন উঠাইছে অন্য জায়গা থেকে। কারণ গাড়িখান যদি একদম কিস্তি দিয়ে লওয়া যায় তাহলে অনেক বেশি পড়ছে, কয়া আমার অন্য জায়গা থেকে কিস্তি ওঠায় তারপরে আমার ক্যাশ দিয়ে মানে গাড়িখান লিসি। তো আমার 5-6 বছর থেকে স্বপ্ন দেখিবা দুইজন যে স্কুটি নিমো কয়া, তো স্বপ্ন পূরণ হয়েছে। তো গাইস পূজা কমপ্লিট হয়ে গেল। তো এলা চাটা হয়তো খাইতে যাম দোকান, কারণ কোনো তো খাবো পাবি, কারণ আমি দোকানে তো যা পূজা টুজা করিম। তো চলো দোকান যাই। তো বাড়ির চাটা খায়াটা চলে যাচ্ছি দোকান। আর বাবা আজি তাড়াতাড়ি চলে যাচ্ছে সবজি নিয়ে। এই যে টাটকা টাটকা সবজি, পাতারি শাক সবজি এলা কাঁচা পাতারি সবলাই, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, কটলা একদম ভালো ভালো।
টাটকা টাটকা সবজি দেখায় পাচ্ছেন। তো এলা হয়ে গেছে সন্ধ্যা, ভিডিও করে পাওনি পরে কোনো পুরো হদরে গেছিল, তো ঘুমায় পড়েছিল। তো এলা রাতে হয়ে গেছে, এলা প্রায় বাজে 7টা। তো কাম কাজ করিয়া রান্না বান্না করিয়া এলা আমার যেমন প্রসাদ খাওয়া, মানে বিশ্বকর্মা পূজা দেশে একটা বাইরের বাড়ি, তো আমার ডাকাইছে, তো আমার বাড়ি যেমন খিচুড়ি খাওয়া। চলো। তো এরা বাইঘর দেশে পূজা, তো আমার তিয়া ইচ্ছে আমার প্রসাদ খাবা। খিচুড়ি খালো? কেন হয়েছে? খিচুড়ি তো ভালো হয়েছে কিন্তু তারপরে কোনো খিচুড়ি টিচুড়ি খাইটা চলে গেল আমার ছাদের উপর ঠাকুর দেখিবা। তো দেখাই পাচ্ছেন কতলা জিনিস, কত সুন্দর ঠাকুরটা। তো এতলা জিনিস তো আমি আজই দেখিনো। তারপরে আমার পিছনে পিছনে চলে আসিল বৌদিরা দেখিবা। তো চলো গাইস, বেশি ভিডিওখন বড় না করো, এমনিতে বড় হয়ে গেছে। তো মোর ভিডিওটা তোমার কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন, কমেন্ট করে জানান। চলো এবারের জন্য টাটা।